good morning from Shergaon, Arunachal Pradesh. And এখানের ভিউটা ইজ জাস্ট অসাধারণ। আমার গলা খুবই বাজেভাবে বসে, কারণ এই গোটা গাড়িতে কালকে ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার গলা যাতাভাবে বসে গেছে। কালকে রাতে খাবারটা আমি দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমি আর পারছিলাম না। এখন হচ্ছে বেসিক্যালি 11টা বাজে, অ্যান্ড আমি এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। অ্যান্ড ঘুম থেকে উঠে ভাবলাম যে চলো একটা ভিডিও বানানো যায়, কারণ এখানের ভিউটা এত দারুণ। ঠিক আছে, তোমাকে দেখাই ভিউটা। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে, এইটা হচ্ছে রোডটা পাহাড়ে, আর এখানে হচ্ছে পুরো ভিউটা। তো যাচ্ছি, দাঁড়াও দেখাই। সো আপাতত এখানে আমরা থাকবো আজকের জন্য, অ্যান্ড কালকে আবার আমরা বেরিয়ে যাব। সো দিস ইজ বেসিক্যালি কি যাই। এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে গেছি, অলমোস্ট 11টা বেজে গেছে, বেশি বেজে গেছে। তো এখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, অমলেট করলো আর হচ্ছে রুটি, আর হচ্ছে তরকারি। সো লেটস টেস্ট ইট। Hey guys. তো বলছি মানে কি হয়েছে? ভাই আমি সবসময় মতো এইভাবে ঘুমতে উঠতে লেট হবে। আমাকে ডাকা হয়েছিল, ওরা আমাদের আরও 4জন সকালে বেরিয়েছিল ছবি টবি তুলতে, কিন্তু আমি ঘুমিয়েছি কম্বল মুড়ি দিয়ে, বলছি তোরা যা। ওকে নাকি ডাকা হয়েছিল, তো ও নাকি সারাই দেয়নি। সেটা আমি এক্সপেক্টেড, এটা আমার কাছে যে হ্যাঁ ও সারা দেবে না। তুমি করো না, এখন খাওয়া দাওয়া করে তাকে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন বেরোবো, তুমি বাজার দিয়ে যাবো। তা দেখি কী হয়, যা হবে সেটা আপনারা দেখতেই পারবেন। হাই গাইস, এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে বাজার করতে, কারণ দুপুরে রান্না করা হবে, কোথাও একটা যাওয়া হবে, নদী ফদির ওখানে রান্না করা হবে। তো সুকান্ত ইজ রেডি উইথ বাইক, আর আমিও রেডি হয়ে গেছি। কোনো কিছু সেরকম আউটফিট নিয়ে, কালকে জ্যাকেটটাই পরেছি, আর এই পরেছি হাফ প্যান্ট, এটা পরেই যাচ্ছি। তো লেটস গো। চাপি খেলাম, এত ভালো খেলাম, মনটা আমার যাতাভাবে ভরে গেল। এ ভাই, তোদের মুখ টুক চরচর করছে না? তোদের মুখ ফুক চরচর করছে না? ড্রাই হয়ে যাচ্ছে না স্কিন? চ চ চ চ। যেভাবে করেছি, সে হাই। লেটস গো। আমরা পাহাড়ের ওপরে উঠবো না নিচে নামবো? আমার কথা ভিডিও দিবি তো? সুবানের ফোন কোথায়? পকেটে। ও ভিউটা দেখাচ্ছে তোমাদের। এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে ভিডিও বেরিয়েছিলাম আমরা বাজার যাওয়ার জন্য, কিন্তু এখন এখানে অনেক পাকামি শুরু হয়েছে, গাড়ি নিয়ে কর্নারিং প্রচুর ভিডিও বানানো হচ্ছে। যে দেখাচ্ছি, দাঁড়া আগে উদ্যোগ, এই যে উদ্যোগ যে নিয়েছে, এই যে এইগুলোর বাবাকে দেখানো হবে। এই ভাই করিস না, এইগুলোর বাবাকে দেখানো হবে। এই পাকামিগুলো মারে, ওইখান থেকে আরে একজন আসছে, এই যে গাড়ি ঘোরাচ্ছে। গাড়ি হাইট পাচ্ছে না, পায় না, আসছে, চলে আসছে, এই যে আসছে আরেকজন। পড়লে মজা হবে, পড়লে কিন্তু লাইভ ভিডিও। ভাই তোরা যে এবার কি করবি, আমি শুধু ভাবছি কখন বাজার যাবি, বাজারে কি আরেক কন্টেন্ট বানাবি, না আবার ভিডিও
বানাবি? ভাই এর থেকে তো আমার ব্লগে ভিডিওটা ভালো। এখন আমরা 3জন একটা বাইকে উঠে পড়েছি। ভাই ভাই যদি ভাই ভাই তাহলে তো তোমার ইন্ডিয়া দেখা ভাই দেখা নাই দিকে ভয়ে মরে যাচ্ছে। গাড়ি আমাদের লিক, গাড়ি আমাদের লিক। আমি তো ভাবছি চুটু ছিটছে। কি বলবো ভাই, গলার অবস্থা আমার খুব খারাপ। এ ভাই আমি গলা দিয়ে কথা বলতে পারছি না। আমাদের গাড়ি লিক হয়ে গেছে, এখন আমাদের দুটো গাড়ি নিয়ে ঘুরতে হবে। তো এই দোকানটা যাওয়ার কোনো মানেই ছিল না, কারণ আমরা টাইম পাস করতে গেছিলাম, কারণ এখানে মেয়েটা খুব সুন্দর দেখতে ছিল। হ্যাঁ আমিও মেয়ে দেখতে গেছিলাম, আমরা সবাই দেখতে গেছিলাম, তাই আমরা গেছিলাম টাইম পাস করতে। ব্যাস কোনো কিছু নেওয়ার ছিল না আমাদের, বেকার টাইম পাস করছি। আর এখানে আমরা সুন্দর করে একদম কর্নারিং করতে গিয়ে, মানে কর্নারিং করেনি বেসিক্যালি, নর্মালি গাড়ি চালাচ্ছিল, বাট আমরা দুজনেই পড়ে গেছি ধাপাস করে। অ্যান্ড এখানে সবাই দেখতেই পাচ্ছ কীরকম করে মজা পেয়েছে, একদম ওঠানোর নাম নেই, ভিডিও করছে লেজিট আমাদের, ঠিক আছে। তো যাই হোক আমাদের সেরকম কিছুই লাগেনি, কারোরই লাগেনি, হেলমেট ফেলমেট ছিল বলে আমরা বেঁচে গেছি, হাতে ফাতেও সেরকম ছেড়েনি, বাট হেলমেট পরে গাড়ি চালানো ইজ রিয়েলি ইম্পর্টেন্ট গাইজ। তো এখানে আমরা চলে এসেছিলাম সমস্ত বাজার করতে, সমস্ত কিছু মশলাপাতি যা যা আমাদের কেনার দরকার ছিল সব কিনতে। এখান থেকে আমরা চিকেনটা নিয়েছিলাম এবং সমস্ত কিছু বাজার ফাজার করে আমরা, মানে এখানে ইভেন আমাদের ল্যাঙ্গুয়েজেরও প্রবলেম হয়েছে, ঠিক আছে। এরা কেউ ভালো করে হিন্দি বলতে পারে না, উল্টো পাল্টা কথা বলছিল, ঠিক আছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ নাহলে তোমরা কনটেক্সটটা বুঝতে পারবে না আমি কেন এখানে ভিডিওটা অ্যাকচুয়ালি বানিয়েছি। नहीं हम थोड़ा और मोटा मोटे है नहीं কতটা চাল লাগে? 6 জন কত তুই নিয়ে নে না, 600 গ্রাম 100 গ্রাম করে ধর না, মিনিমাম 150 গ্রাম না, 700 গ্রাম মতো নেই, 700 দিবি, 700। तेल का डिब्बा है ना 200 ग्राम का, बटर बटर ऑयल का 1 लीटर छोटा नहीं है, छोटा भी है, छोटा कितना है? आधा लीटर में। তো এখন আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর এখন হচ্ছে আমরা রেডি হব, দিয়ে বেরোবো। এটা কিছু ভালো জামা কাপড় পরবো কারণ ছবিও তুলতে হবে। গলা বসে রেডি হয়ে 2000 years later. হাই, তো রেডি হয়ে গেছি। দিস ইজ লাইক মাই আউটফিট, তারও দেখাচ্ছি। তো এটা পরেছি, ব্ল্যাক শার্ট অ্যান্ড শর্টস। সরি গাইজ, গলাটা খুব 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 বাজে অবস্থা। সো ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে রান্না করবো কাইন্ড অফ, অ্যান্ড তারপর স্নানও করবো নদীর ওখানে, অ্যান্ড খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। সো ফাইনালি এখন আমার মনে হচ্ছে আমি চশমাটা নিয়ে একটু ঠিকঠাক রাইট ডিসিশন, কারণ এটার সাথে ভাল লাগছে। আয় হাই গাইজ,
তো ফাইনালি আমরা এখন এসেছি এমন দারুণ একটা জায়গাতে, দেখাচ্ছি। তো আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা এখানে রান্না করব, খাবো, দেখাচ্ছি। এই যে এটা আমাদের ফটোগ্রাফার, তো দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে আমার, আই কান্ট এক্সপ্লেন। এই যে চিকেন রান্না হচ্ছে, তারা ভিউটা দেখাই, আমরা কোথায় এক্স্যাক্টলি রান্নাটা করছি সেটা তোমাকে দেখাই। এই হচ্ছে আমাদের রান্না করার, আমি জানি না যে রান্না করার এর থেকে বেস্ট জায়গা কিছু হতে পারে নাকি, বাট আই হোপ। আমি এখন আর ভিডিও সেরকম বানাতে পারবো না, আমি একটু ফিল করি, একটু বসি, অল্প করি, কারণ এই ব্লগ বানাতে থাকলে আর কিছু হয় না ভাই। তো ঠিক আছে, যখন খাবো যা যা করবো দেখাবো, ওকে। তো এখানে হচ্ছে সুগন্ধা স্টার্ট করে দিয়েছে চিকেন মাখা। চিকেন হবে, চিকেন কি রে ভাই বন্ধ হয়ে যাবো। তো এখানে আমাদের চিকেন ফিকেন বানানো হচ্ছিল, ঠিক আছে। আমি লাস্ট অব্দি ভিডিওটা দিতে পারিনি চিকেন বানানো, কারণ বানানোর পর আমরা সবাই হাঙরের মতো খেতে শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড এখানে আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, অ্যান্ড আমরা আবার পড়ে গেছিলাম, ঠিক আছে। কারণ জানি না মানে সামওয়ের কিছু একটা প্রবলেম ছিল, বারবার আমরা মানে গাড়িটা প্রচুর ভারী ছিল, তো আমরা কাইন্ড অফ বারবার পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে আমি আবার ভিডিও করছিলাম। গুড মর্নিং গাইস, সরি গুড মর্নিং কেন, আমরা সবাই ঘুম থেকে উঠেছি, অ্যান্ড হচ্ছে এখন রাত হয়ে গেছে, 5টার সময় ঘুমিয়েছি, এখন 9:30 বাজে। তো আমাদের খাবারে দিয়েছে, এই যে সবাই এখন আমরা খেতে বসেছি, আর খেতে দিয়েছে পনির আর পরোটা। সো টেস্ট করি, এটা তো আলু তরকারি আছে, পনির আছে, ফিল করতে পারছি আমার ওয়েট গেইনটা, আমার তুই চুপ থাক না কিছু সময় ভাই। অনেকক্ষণ পর আমি একটু এনার্জি পেয়েছি একটু ভিডিও করার, বাট আপাতত এই ব্লগটা এত বড় হতে চলেছে, তো আশা করি, আমার মনে হয় যে এখানেই আমি শেরগাঁও ব্লগটা শেষ করব, কারণ কালকে আমরা শেরগাঁও থেকে বেরিয়ে যাব, অ্যান্ড অন্য আরেকটা জায়গায় যাব। আই এম রিয়েলি সরি যে আমি কিছু বলতে পারছি না, কারণ আমার গলার অবস্থা খুব বেশি খারাপ। তো গুড নাইট গাইজ, and bye.